Assalamu alaikum, my dear students of class 7. I hope you are all safe and sound by the grace of Allah. This is Jannatul Firdaus, Assistant Teacher English, Engineering, University Girls School and College. I welcome you all to our online class. Dear students, if you can remember, in our last lecture, in the Zoom class, we have finished the matching here number C. তোমরা যদি মনে করতে পারো আমরা এখানে নাম্বার সিটি কমপ্লিট করেছিলাম হোমওয়ার্কটি। এছাড়া নাম্বার লেসন 4 ইন দ্য স্ট্রিট এখানে আমরা কনভারসেশন এ কমপ্লিট করেছিলাম। দেন বি যখন আমরা পড়াটা স্টার্ট করি তখন আমাদের জুম ক্লাসটি সমাপ্ত হয়ে গিয়েছিল, শেষ হয়ে গিয়েছিল, টাইম আপ হয়ে গিয়েছিল, তো আমরা এটা কমপ্লিট করতে পারিনি। তোমাদের এই পূর্বের পড়াগুলোই থাকবে আগের মতো। আজকে আমরা একটি নতুন লেসন স্টার্ট করব। এখানে ইউনিট 2 তোমরা দেখতে পাচ্ছ আশা করি, মাই স্টাডি গাইড। এটা তেমন একটা ইম্পর্টেন্ট কোনো ইউনিট নয়, তবে কিছু প্র্যাকটিক্যালি কিছু জিনিস শেখার আছে, যেমন ফাইন্ড ইউর ওয়ার্ড এখানে লিখেছে লেসন 1-এ, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। এখানে একটি ডায়ালগ দেওয়া আছে টিচার এবং স্টুডেন্টসদের মাঝে। টিচার বলছেন, স্টুডেন্টস ডু ইউ হ্যাভ আ ডিকশনারি? টিচার জিজ্ঞেস করছেন, তোমাদের কাছে ডিকশনারি আছে? রূপা, ইয়েস মিস, আই হ্যাভ ওয়ান। রূপা বলল যে হ্যাঁ, তার কাছে একটি ডিকশনারি রয়েছে। আনন্দ, আই হ্যাভ ওয়ান টু, আমার কাছেও একটি রয়েছে। টিচার, ডু ইউ নো হাউ টু লুক আপ আ ওয়ার্ড ইন এ ডিকশনারি? শিক্ষক শিক্ষার্থীকে জিজ্ঞেস করছেন, তোমরা কি জানো কিভাবে ডিকশনারিতে শব্দ খুঁজে বের করতে হয়? লুক আপ আ ওয়ার্ড, লুক আপ হচ্ছে খুঁজে বের করা, তো কিভাবে খুঁজে বের করতে হয়? রূপা বলল, নট রিয়েলি, ইট অফেন টেকস আ লং টাইম টু ফাইন্ড দ্য মিনিং অফ আ ওয়ার্ড ইন এ ডিকশনারি। আসলে খুব একটা পারি না, মানে সে হয়তো ডিকশনারি থেকে ওয়ার্ড খুঁজে বের করতে পারে না, সেটা মিসকে বলছে। ইট অফেন টেকস আ লং টাইম টু ফাইন্ড দ্য মিনিং, এটা অনেক সময় অনেক লম্বা সময় নেয় একটি ডিকশনারিতে ওয়ার্ড খুঁজে বের করতে। টিচার, হাউ অ্যাবাউট ইউ আনন্দ? আচ্ছা, আনন্দকে জিজ্ঞেস করছে, তোমার কি ব্যাপার বা তোমার ব্যাপারটা কি আনন্দ? আনন্দ, সেম উইথ মি, আই অফেন গেট কনফিউজড, সো মেনি ওয়ার্ডস, সো মেনি সাইন্স, উফ। আনন্দ বলছে, আমার ব্যাপারটাও সেই একই, আমি কনফিউজড হয়ে যাই, অর্থাৎ আমি দ্বিধান্বিত হয়ে পড়ি, এত শব্দ, এত সাইন অর্থাৎ চিহ্ন, উফ। টিচার, ইটস বিকজ ইউ হ্যাভ নট লার্নড হাউ টু লুক আপ আ ওয়ার্ড কুইকলি ইন এ ডিকশনারি। এর কারণটা হচ্ছে, শিক্ষক বলছেন, এর কারণটা হচ্ছে তোমরা জানো না ডিকশনারিতে কীভাবে একটি শব্দ খুঁজে বের করতে হয়। রূপা, আনন্দ, হাউ ক্যান ইউ ডু ইটস টিচার? সে টিচারকে জিজ্ঞেস করছে তারা দুজনে যে আমরা এটা কীভাবে করতে পারি। টিচার, ওকে, লেটস স্টার্ট উইথ আ পেজ ফ্রম আ ডিকশনারি। তাহলে চলো ডিকশনারিতে আমরা একটি পৃষ্ঠা দিয়ে কাজটি শুরু করি, অর্থাৎ শব্দ খুঁজে বের করার চেষ্টা করি। তো ডিকশনারিতে কীভাবে ওয়ার্ড খুঁজে বের করতে হয়, এখানে তোমরা দেখতে পাচ্ছ, লুক অ্যাট দ্য ডিকশনারি পেজ। এখানে একটি ডিকশনারি পেজে ছবি দেওয়া আছে। এখন তোমাদেরকে ছোট্ট করে একটি টেকনিক শিখিয়ে দিতে পারি, এবং আশা করি তোমাদের অনেকেই ডিকশনারি থেকে ওয়ার্ড খুঁজে বের করতে পারো। তারপরে যারা একদমই পারে না তাদের জন্য একটা এক্সাম্পল আমি এখানে দিতে পারি। যেমন এখানে লক্ষ্য করো, আমি যদি একটা ওয়ার্ড বাছাই করে নেই, ব্যাচেলর, BACHELOR, ব্যাচেলর লিখেছে। এখন তুমি যদি ডিকশনারিতে এই ওয়ার্ডটি খুঁজে বের করতে চাও তাহলে কিভাবে করবে? প্রথমে তোমাকে বি দ্বারা, অর্থাৎ বি এর পেজটি ওপেন করতে হবে, প্রথমে বি ফাইন্ড আউট করতে হবে। তোমরা দেখবে প্রত্যেকটি ডিকশনারির উপরে ডান পাশে কিছু ওয়ার্ড দেয়া থাকে, তো সেখানে বা ধরো তোমরা যদি অক্সফোর্ডের ডিকশনারি ব্যবহার করো, সেক্ষেত্রে তোমাদের এই যে এমন একটি পেজ আসবে অক্সফোর্ড ডিকশনারিতে। তো এখানে আসলে প্রথমে তোমাকে ওয়ার্ড বের করতে হবে। ব্যাচেলর বানানটি হচ্ছে BA, এটা হয়তো আমরা গেস করতে পারবো, যারা বানান একদমই ব্যাচেলর বানানটি পারবে না তারা গেস করে নিবে, অনুমান করে নিবে
যে BA দিয়ে ব্যা বা এভাবে আসবে ব্যাচেলর, তাহলে BACH এতটুকু পর্যন্ত হয়তো তোমরা গেস করতে পারো, অনুমান করতে পারো যে স্পেলিংটা এমন হবে। তো এখানে তোমরা লক্ষ্য করো যেমন BABE বেবি লিখেছে, BABL বেবেল লিখেছে। আসলে দেন আছে বেবুন আছে, BABN বেবুন। দেন আছে বেবি, BABY। এখন লক্ষ্য করো, তোমাকে ফাইন্ড আউট করতে BAC, যদি BAC বের করতে হয় এখানে বেবি স্পেলিংয়ে BABY আছে বেবি। যদি প্রথম 3টি ওয়ার্ড ধরি বেবি স্পেলিংয়ের BAB, তাহলে তোমাকে আরেকটু যেতে হবে, অর্থাৎ তুমি B পেয়ে গেছো, A পেয়ে গেছো, তাহলে C দিয়ে যে ওয়ার্ডটি সেটি আনতে হবে। তাহলে B এর পর এখানে C তুমি সামনে আগাতে থাকবে, অর্থাৎ রাইট সাইডে আসো। রাইট সাইডে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে বেবি বুমার কয়টা ওয়ার্ড এখানে বেবি দিয়ে আছে। বেবি হুড এসেছে, বেবি সিট এসেছে, বেবি সিটার, বেবি টক, বেবি টুথ, BAC। লক্ষ্য করো BAC এসেছে, BACCA এটা এসেছে, দেন এসেছে BACCY, বেসি এসেছে, দেন ব্যাচেলার এসেছে। তাহলে সবসময় একটার পর একটা ওয়ার্ড দেখে যাবে যে কোনটার পর কোনটা সিরিয়ালে আসার কথা। অর্থাৎ যখন বি এর মিল পাচ্ছ, এ এর মিল পাচ্ছ, এতটুকু তুমি পেয়ে গিয়েছো, তারপর এখানে বি এসেছে, তাহলে বি এর পর সি আসার কথা। ব্যাচেলর বা এই যদি কোনো যেই ওয়ার্ডটি খুঁজে বের করবে সেই ওয়ার্ডটি তোমার আসতে হবে। তাহলে বেবি শেষ হয়ে যখন সি এসেছে, এরপর সি এর পর এখানে BACCY একটি ওয়ার্ড আছে তোমরা দেখতে পাচ্ছ, তার নিচে আছে CH। তাহলে আমরা যদি প্রথম লেফট থেকে বাঁ দিক থেকে 4 নম্বর ওয়ার্ডটি হিসাব করি, উপরের ওয়ার্ডটি হিসাব করলে এখানে C, আর নিচের ওয়ার্ডটি হিসাব করলে এখানে আছে দেখা যাচ্ছে H। তো এইভাবেই ধরে ধরে তোমরা ওয়ার্ডগুলি বের করার চেষ্টা করবে। আশা করি তোমরা প্র্যাকটিক্যালি দেখতে পারলে বা খুব ভালো হতো। আশা করি পারবে ইনশাল্লাহ। এটা একটু প্র্যাকটিসের ব্যাপার, আমরা ডিকশনারির অন্য পেজ থেকেও হয়তো প্র্যাকটিস করতে পারি। দেন এখানে আছে আরেকটি কনভারসেশন আমরা দেখতে পাচ্ছি নাম্বার ডিতে। এখানে রিড দ্য টেক্সট অ্যাবাউট হাউ দ্য ডিকশনারি পেজ হ্যাজ বিন রিটেন। ডিকশনারি পেজগুলো কীভাবে লেখা আছে সেটা সম্পর্কে একটু বলা হয়েছে। The teacher asks the class, have you noticed that the words in bold are written one after another? Okay, do you find any rule or system or order in arranging these words? টিচার শ্রেণী ক্লাসকে জিজ্ঞেস করছে যে তোমরা কি দেখেছো, লক্ষ্য করেছো, হ্যাভ ইউ নোটিসড দ্যাট দ্য ওয়ার্ডস ইন বোল্ড আর, তোমরা কি লক্ষ্য করেছো যে শব্দগুলো বড় হাতের অক্ষরে লেখা আছে ওয়ান আফটার আনাদার, এগুলো একটার পর একটা লেখা আছে। ওকে, ডু ইউ ফাইন্ড এনি রুল অর সিস্টেম অর অর্ডার ইন অ্যারেঞ্জিং দিস ওয়ার্ডস? তোমরা কি এমন ধরনের কোনো রুল অর্থাৎ কোনো নিয়ম বা উপায় বা কোনো ধারা খুঁজে পেয়েছো এই শব্দগুলো সাজাতে গিয়ে বা সাজানোর ক্ষেত্রে? Yes teacher, the page starts with a single letter B and slowly words come below this letter, Rupa said. তো রূপা বলল যে হ্যাঁ শিক্ষক, আমরা এটা লক্ষ্য করেছি যে পৃষ্ঠাগুলো শুরু হচ্ছে সিঙ্গেল লেটার মানে একটি লেটার বি দিয়ে, এবং স্লোলি ওয়ার্ডস কাম বিলো দিস লেটার, এবং তার নিচে নিচে আরও শব্দগুলো আসছে, এই লেটারটির নিচে আরও কিছু শব্দ আসছে। থ্যাংক ইউ রূপা, ইউ হ্যাভ গট ইট। লেট মি রাইট P and some of the words from this page on the board. টিচার রূপাকে ধন্যবাদ জানাচ্ছে যে তুমি এটা বুঝতে পেরেছো। এখন আমাকে এই বি ওয়ার্ডটি লিখতে দাও এবং বোর্ডে আমরা এই ডিকশনারি পেজ থেকে যে কিছু ওয়ার্ডস আছে সেটা আমরা লিখে নিই। তারপর দেন আই উইল শো ইউ হাউ দে আর রিটেন অন রিটেন ওয়ান আফটার আনাদার লাইক ইন দ্য অ্যালফাবেট। আচ্ছা, তারপর আমি তোমাদেরকে দেখাবো কিভাবে বর্ণমালাগুলো একটার পর একটা
এখানে লেখা হয়েছে। লুক অ্যাট দ্য বোর্ড অ্যান্ড আস্ক মি ইফ ইট ইজ ক্লিয়ার অর নট। তোমরা বোর্ডের দিকে তাকাও এবং বলো যেটা ঠিক আছে কি না বা পরিষ্কার দেখা যাচ্ছে কি না। ওকে, তো এখানে নাম্বার ইতে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন অ্যালফাবেটিক অর্ডার। এই যে বর্ণমালা অনুযায়ী এর বিন্যাস সেটা কিভাবে করতে হবে এটা আমাদেরকে দিয়েছে। তোমরা লক্ষ্য করো, প্রথম ওয়ার্ডটি আছে নাম্বার ইতে বিইটি বেট, দেন আছে বিএটি ব্যাট, দেন আছে বিএজি ব্যাগ, বিডাবলওকে বুক, বিএআইটি বেট, বিএটিসিএইচ ব্যাচ। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, দেখি তোমরা কারা এটা হোমওয়ার্ক কপিতে ঠিকভাবে কমপ্লিট করতে পারো কি না। আমরা এটাই তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম। নাম্বার ইটা তোমাদের জন্য হোম টাস্ক থাকবে। টুতে আছে ফাইন্ড ইউর চ্যাপ্টার। এটি খুব ইজি, তোমরা জানো কিভাবে আমরা অধ্যায়গুলো বের করি কোনো বইয়ের। তো এখানে কনভারসেশনটি এমন, রূপা সো আনন্দ উই হ্যাড এ হেল্পফুল ক্লাস অন ডিকশনারি ডিডন্ট উই। তো রূপা বলতে যে তাহলে আনন্দ, আমরা ডিকশনারির উপর ভালো একটি ক্লাস পেয়েছি তাই না। আনন্দ বলছে ও ইয়েস ভেরি হেল্পফুল, দিস ইজ ওয়াই আই লাইক মিসেস বড়ুয়াস ক্লাস, শি ইজ ওয়ান অফ মাই ফেভারিট টিচার্স। হ্যাঁ, এটা আসলে খুবই উপকারী একটি ক্লাস ছিল, আর এই কারণে আমি মিসেস বড়ুয়ার ক্লাস খুবই পছন্দ করি, তিনি আমার পছন্দের শিক্ষকদের মধ্যে অন্যতম একজন। রূপা শি ইজ, I also like her very much and she is very organized. She knows how to make us work in groups and pairs. So we are never bored. রূপা বলছে হ্যাঁ আসলেও তাই, আমি ওনাকে খুবই পছন্দ করি, ভীষণ পছন্দ করি। তিনি খুবই অর্গানাইজড, অর্থাৎ তিনি খুবই গোছানো। তিনি জানেন কিভাবে গ্রুপ এবং পেয়ার অর্থাৎ জোড়ায় জোড়ায় কাজ করতে হয়, তিনি আমাদেরকে এটা শিখিয়েছেন। এবং আমরা কখনোই বিরক্ত বোধ করি না, অর্থাৎ বিরক্ত হই না। আনন্দ, বাই দ্য ওয়ে আই হ্যাভ আনাদার প্রবলেম, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টেবল অফ কন্টেন্টস অ্যাট দ্য বিগিনিং অফ এ বুক। আনন্দ বলছে আচ্ছা যাই হোক, আমার আরেকটি প্রবলেম আছে, একটা সমস্যা আছে। তুমি বইয়ের শুরুতে যে টেবল অফ কন্টেন্টস অর্থাৎ সূচিপত্র আছে সেটি কি তুমি বুঝতে পারো। রূপা বলছে ইয়েস আই হ্যাভ লার্নড ইট ফ্রম মাই elder sister, I can try to explain it to you if you like. রূপা বলছে হ্যাঁ আমি এটি আমার বড় বোনের কাছ থেকে শিখে নিয়েছি, আমি তোমাকে এটি বোঝানোর চেষ্টা করব যদি তুমি পছন্দ করো, অর্থাৎ যদি তুমি চাও তাহলে আমি তোমাকে এটি বোঝানোর চেষ্টা করব। আনন্দ, সো নাইস অফ ইউ, আই রিয়েলি নিড ইট। এটা আসলেই খুবই ভালো হবে, আমার এটি আসার প্রয়োজন। তো এখানে তোমরা একটি টেবল অফ কন্টেন্টস অর্থাৎ সূচিপত্র দেখতে পাচ্ছ, যেখানে ইন্ট্রোডাকশন লেখা আছে, আমেরিকান টাইম ক্যাপসুল আচ্ছা 6 পেজে, পেজ নাম্বার 6-এ আছে, অর্থাৎ বইয়ের ইন্ট্রোডাকশন সূচনা রয়েছে পেজ নাম্বার 6-এ। হার্থ অ্যান্ড হোম 15, অর্থাৎ পেজ নাম্বার 15-এ গেলে আসলে এটি একটি এক্সাম্পল তুলে ধরা হয়েছে যে কিভাবে একটি বইয়ের সূচিপত্রে গিয়ে তুমি অধ্যায়গুলো বের করবে। এখানে পেজ 15-এ কিছু একটা চ্যাপ্টার রয়েছে দেখতে পাচ্ছ, হার্ডার টু ওয়ার্ক, এটাও পেজ 37-এ দেওয়া আছে। তার মানে ওই বইটির 37 নম্বর পেজে গেলে এই চ্যাপ্টারটি খুঁজে পাবে। আবার এখানে একটি আমেরিকা অ্যাট প্লে, এটি একটি অ্যাসে, তো রচনা, এটি 57 নম্বর, এই বইটি 57 নম্বর পেজে গেলে খুঁজে পাবে। এভাবে জাস্ট একটি টেবিল অফ কন্টেন্ট তোমাদের সামনে তুলে ধরা হলো। দেন নাম্বার ডি, এখানে তোমরা একটি উইথ ক্লুজ দেখতে পাচ্ছ। তো এই উইথ ক্লুজটি অনলি আনসার তোমরা হোমওয়ার্ক কপিতে লিখে রাখবে, নেক্সট ক্লাসে আমি এটি নিয়ে ডিসকাস করব। এটা তোমরা খুঁজে পাবে বুক পেজ নাম্বার 15, তোমাদের ইংলিশ ফর টুডে বুক পেজ 15-এ নাম্বার ডি খুঁজে পাবে। এটি অনলি আনসার তোমরা হোমওয়ার্ক কপিতে লিখে রাখবে। আমি একবার রিড করে দিচ্ছি। বক্সের যে অপশনগুলো রয়েছে এখানে রিড, অফ, অ্যান্ড বুকস, অনলি, আর, উইচ, টপিক্স, ইজ। দেন আছে
এই fill in the blanks-টি, passage-টি. The text above is a table dash contents. It shows what subjects dash there in a dash journal, magazine, or in a research paper. So what is included in a book dash shown in its table of contents. The table also shows a reader what the dash are, who the writers are, and dash page a reader should open to dash a particular topic. Sometimes in some dash topics are organized first in units dash then in lessons. However, some books dash show the chapters. তো নাম্বার ডি তোমরা কমপ্লিট করে রাখবে, অনলি আনসার হোমওয়ার্ক কপিতে লিখে রাখবে। দেন এখানে ইউনিট থ্রিটা আমি আজকে রিডিং পড়ে যাচ্ছি। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে এটার এক্সপ্লেনেশন, মিনিং, ওয়ার্ড মিনিং বলে দিব, এবং সাথে কিছু আমরা ক্লাস ওয়ার্ক করে নিব। লেসন 1-এ আছে, ইউনিট 3 লেসন 1-এ রয়েছে প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল। এখানে কিছু কিওয়ার্ডস দেওয়া আছে, তোমরা লক্ষ্য করে দেখতে পাবে। ইমিনেন্ট আছে, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। ইমিনেন্ট হচ্ছে প্রসিদ্ধ বা বিখ্যাত। প্রমিনেন্ট এটির আরেকটি সিনোনিমাস ওয়ার্ড, ফেমাস, প্রমিনেন্ট, ইমিনেন্ট, বিখ্যাত, প্রসিদ্ধ। দেন আছে আউটস্ট্যান্ডিং হচ্ছে অসাধারণ। আমরা বলি ওয়ান্ডারফুল, মার্ভেলাস। দেন পারফরমেন্স হচ্ছে কোনো কিছুর এক্সিবিশন, প্রদর্শনী বা কোনো কিছু অ্যাক্ট করা, কোনো কিছু দেখানো, প্রদর্শনী, পারফরমেন্স। আচ্ছা, এখন লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। আচ্ছা, এখানে এটা লাগবে না, আমরা সরাসরি টেক্সটটি রিড করব। নাম্বার বিতে আছে রিড দ্য টেক্সট অ্যাবাউট এ প্রাইজ গিভিং সেরিমনি। এখানে প্রাইজ গিভিং অর্থাৎ পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে একটি টেক্সট দেয়া আছে। এখানে লিখেছে ফারাবি ইজ ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড। দে লিভ ইন দ্য সেম এরিয়া। Also, they are both in class 7, but they go to different schools. It is a school holiday. Flora has come to visit Farabi. They are talking. Flora wants to know about the prize giving ceremony of Farabi's school. Yesterday was our school prize giving day, Farabi says. On this occasion, our school auditorium and its dais were brightly decorated. Prizes were also neatly displayed on a separate table on the dais. All the students were present at the function. Among others, the guardians and some eminent persons of the locality attended the function, Farabi continues. The principal of PN College was the chief guest. When did the function start? Flora asked. Oh, it started on time, just at 4 p.m., Farabi says. Our head teacher first read out the annual report. Then the chief guest gave a short speech. He highly praised the overall performance of the school and its excellent JSC and SSC exam results. Then he gave away the prizes among the students for their outstanding activities. Did you get any prize, Farabi? Flora inquires. Yes, I did, Farabi replies. I have got 2 prizes, one for regular attendance and the other for good results in the last year ending exams. তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই কনভারসেশন, পুরো ডায়ালগ যে প্যাসেজটি রয়েছে, এখানে প্রাইজ গিভিং ফারাবি এবং ফ্লোরার মধ্যে কথা হয়েছে, কনভারসেশন হয়েছে। তার স্কুলে কীভাবে, ফারাবি স্কুলের কীভাবে প্রাইজ গিভিং সেরিমনিটি হয়েছিল সে সম্পর্কে বর্ণনাটি রয়েছে। আমরা এটা নেক্সট ক্লাসে বাংলা সহ
পড়বো। তোমাদের এটা রিডিং পড়া থাকবে, তোমরা অবশ্যই ওয়ার্ড মিনিংগুলো ফাইন্ড আউট করে রাখবে, আমি তোমাদেরকে এটি জিজ্ঞেস করব। আর এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাচিং রয়েছে, তোমরা লক্ষ্য করো। নাম্বার সিতে এখানে ওয়ার্ডস আছে ভিজিট, সিরিমনি, এমিনেন্ট প্রেস, আউটস্ট্যান্ডিং, ডিসপ্লে। আর এর রাইট সাইডে মিনিংস দেওয়া আছে, তোমাদেরকে এটি ম্যাচ করতে হবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। নেক্সট ক্লাসে আমি এটা সলিউশন দিয়ে দিব। ডান পাশে যে এক্সপ্লেনেশনগুলো রয়েছে অর্থাৎ মিনিংগুলো রয়েছে সেগুলো হচ্ছে, প্রথমটি স্পিক হাইলি অফ সামথিং অর সামবডি, দেন আছে এক্সট্রিমলি গুড, দেন গো টু সি এ পার্সন অর প্লেস, দেন আছে পুট সামথিং ইন এ প্লেস ওয়ার ইউ ক্যান সি ইট ইজিলি, নেক্সট আছে ফাংশন, আর লাস্ট হচ্ছে পিপল হ্যাভিং লটস অফ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স। আমি তোমাদের জুম ক্লাসে এই পড়াগুলো আস্ক করব। দেন নাম্বার ডিতে এখানে লেফট সাইডে কোয়েশ্চেন্স দেওয়া আছে এবং পার্ট বাই পার্ট একটু ডিভাইড করা আছে, আর আনসার্স দেওয়া আছে রাইট সাইডে। এখানে তোমাদের কোয়েশ্চেনটা মেক করে আনসারের সাথে ম্যাচ করতে হবে। তো এই দুটো তোমাদের হোম টাস্ক থাকবে, তোমরা অবশ্যই হোমওয়ার্ক কপিতে আনসারগুলো লিখে রাখবে। আমি তোমাদেরকে র্যান্ডামলি স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করবো জুম ক্লাসে সরাসরি। তো এতটুকু তোমাদের পড়া রইল। টিল মাই নেক্সট লেকচার, stay safe, stay home, Allah Hafiz, and inshallah we'll meet on our Zoom class.